কিছু কিছু সৃষ্টি থাকে যা শুধু হাত দিয়ে নয়, মন দিয়ে তৈরি হয়। আজ আমি তৈরি করেছি এমনই একটি বিয়ের তত্ত্বসূচি, যার প্রতিটি ধাপে আছে একটু করে ভালোবাসা, একটু করে যত্ন। শুরুটা করেছি একটা সাদামাটা মাটির থালা দিয়ে। প্রথমে থালাটাকে সুন্দর করে রং করেছি কমলা, লাল, হলুদের মেলবন্ধনে, যেন একেবারে বাঙালিয়ানার ছোঁয়া থাকে প্রতিটি কোণে। তারপর নিয়েছি একটা মাটির ভাঁড়, একদম সাধারণ অথচ কত সম্ভাবনা লুকিয়ে থাকে এর মধ্যে। ভাঁড়টার গায়ে আমি দড়ি দিয়ে টেক্সচার তৈরি করেছি, যাতে এটি দেখতে অনেকটি মা লক্ষ্মীর আড়ির মতো লাগে। এটি তৈরি করেছি ছোট ছোট ছোঁয়ায়, কিন্তু যার অর্থ অনেক গভীর। তারপরে মোল্ডেড ক্লে দিয়ে মাটির থালাটির চারিদিকে ছোট ছোট কিছু মোটিভ, যেমন পান পাতা, শাঁখাপলা, বিয়ের গাছকৌটো তৈরি করে নিয়েছি। তার ওপর আমি আড়িটি সাজানোর জন্য ব্যবহার করেছি ধান। ধান মানে শুধু শস্য নয়, ধান মানে পূর্ণতা, ধান মানে নতুন জীবনের প্রতীক। তার ওপর ভাঁড়টির গায়ে আমি দিয়েছি লাল রং, যেন একটা উষ্ণতা, একটা শুভ সূচনার ইঙ্গিত। একটা একটা করে ধান বসিয়ে তৈরি করেছি পুরো ঢাকনাটা, যাতে দেখলেই মনে হয় গ্রামের মাটির গন্ধ, শিকড়ের টান। তারপর ছোট ছোট ডিটেলস, যেমন শঙ্খ, সাদা পুঁতি, সব মিলিয়ে সাজিয়ে তুলেছি পুরোটাকে। প্রতিটি জিনিসের জায়গা ভেবে রঙের ব্যালেন্স রেখে একটা সম্পূর্ণ লুক দেওয়ার চেষ্টা করেছি। তারপরেই আমি পান, গাছকৌটো, শাঁখাপলাকে একে একে তাদের নিজস্ব রঙে রাঙিয়ে তুলেছি এবং থালার ওপরে রেখেছি বাঙালিয়ানায় ভরা কিছু নকশা, এবং এতে আরও কিছু ডিটেলস পরপর অ্যাড করে নিয়েছি, কারণ এটা বিয়ের উপহার, শুধু সাজ নয়, এটি একটা অনুভূতি, একটা আশীর্বাদ, একটা নতুন শুরুর গল্প। তারপর তত্ত্বের যে সূচি থাকে, অর্থাৎ কাকে কোন প্রণামী পাঠানো হবে, সেখানে লিখে নিয়েছি কিছু ছোট ছোট কবিতা, যাতে বরপক্ষের কাছে গিয়ে এটি একটি ধাঁধার স্বরূপ মনে হয়। কে কোন প্রণামীটি নেবে যেন তারা বুঝতে গিয়েই হিমশিম খেয়ে যায়। আমার হাতে তৈরি কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষে একটাই কথা, লাল সাদা রঙে লেখা নতুন দিনের গান, ভালোবাসার ছোঁয়ায় শুরু হোক নতুন প্রাণ।